মোবাইলে কাজ করতে গিয়ে অনেক সময় দেখা যায় আনসাকসেস হতে হয়, অনেক সময় সমস্যা হয়ে যায়। সমস্যা যেরকম থাকে তার চেয়ে অনেক সময় বেড়ে যায়। তো এই ফোনটিতে কাজ করতে গিয়ে আমার কাছে এরকম একটি সমস্যা হয় এবং কি সেই সমস্যাটি আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটি একটু আলাদা। আশা করি আপনাদের এই ভিডিওটি দেখলে অনেকেরই এ ধরনের সমস্যা হলে আপনারা সমাধান করে নিতে পারবেন। এটা হচ্ছে গুগল পিক্সেল 5a 5G। আর এই ফোনটি অটো রিকভারিতে যায়, এই প্রবলেম ছিল, মানে ফোনটি অন হয় না এবং কি অনেক সময় ফাস্ট বুটে আসে। এবং এই ফোনটি একজন টেকনিশিয়ান আমার কাছে দিয়েছে। তো ফোনটি কাজ করার জন্য আমি সিপিইউটা প্রথমে রিভলভ করি। রিভলভ করার পর আমি যে আগে যে রিকভারি আসতো সেই রিকভারিটা আসে না। তো হঠাৎ করে দেখতে পাই যে ফোনটির আমি পরে সিপিইউটা রিমুভ করি, আবার চেক করি এবং কি দেখি সব ঠিক আছে। বাট তারপরেও একই অবস্থা। তো আমার কাছে মনে হলো যে ফোনটি হয়তো কোথাও কোনো শর্ট হয়েছে এবং সেই সিমটমটা আমি লক্ষ্য করি। এরপর আমি যেহেতু সিপিইউ রিভলভ করার আগে ফোনটি অন হতো, মানে রিকভারিতে আসতো বা ফাস্ট বুটে আসতো। সো এই ফোনটি অবশ্যই ওই পর্যায়ে অন্তত আসার কথা। যে কারণে আমি আবার পুনরায় চেক করি এবং পাওয়ার সেকশনে আমার কাছে সন্দেহ হয়। তো আমি পাওয়ার সেকশনে সুন্দর করে টিনটা কেটে নিই ড্রিল দিয়ে। কেটে আমি আস্তে আস্তে সেই পাওয়ার সেকশনটা আমি চেক করতে থাকি এবং কি চেক করার পর আমি যে জিনিসটি দেখতে পাই সেটি আপনাদের দেখাবো। তো মূলত যখন সিপিইউ রিভলভ করার পরে একটা ফোন অন না হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় ধারণা করি হয়তো আমাদের রিবোলিংয়ে ফল্ট হয়েছে। তো রিবোলিংয়ে ফল্ট হয়েছে কিনা এটি আগে দেখা প্রয়োজন। আমি দেখি, এরপর আমি তারপরেও সমস্যার সমাধান না হয় আমি এখানে টিন খুলি। পাওয়ার সেকশনের টিন খোলার পর আমি দেখতে পাই এখানে পরস্পর দুটি ক্যাপাসিটর কিন্তু শর্ট হয়ে আছে। মানে ক্যাপাসিটরের ভিতর থেকে সোল্ডারিং বল বেরিয়ে এসে দুটি ক্যাপাসিটর কিন্তু লাইন কিন্তু এক হয়ে আছে। এই ছোট্ট সমস্যাটির কারণে এই ফোনটি কিন্তু অন হচ্ছে না। এই সমস্যাটি আসলে খুবই ছোট থাকলেও এটি এমন একটি সমস্যা যে এই পুরো ফোনটিকে ডেড করে দেওয়ার জন্য যথেষ্ট। তো আমরা যখন সিপিইউর কাজগুলো করব তখন অবশ্যই আমরা সিপিইউকে আগে ফোকাস করব ঠিক রয়েছে কিনা। সেটা সেকেন্ড টাইম আবার প্রয়োজনে খুলব, বলগুলো চেক করব। এরপরেও যদি না হয় তাহলে আমরা লাইনগুলো চেক করব এবং পাওয়ার সেকশনটা চেক করতে পারি। তো এই ফোনটির আমি সব কিছু চেক করার পর আমি যখন দেখতে পাই এখানে শর্ট হয়ে আছে, আর শুধু শর্টটা রিমুভ করার পরেই কিন্তু আমার ফোনটা কিন্তু সম্পূর্ণ আবার আগের মতো অন হয়ে যায় এবং কি ফোনটি একদম প্রপার ওয়েতে অন হয় এবং প্রবলেমটিও সলভ হয়।